যাই ডিসিশন হয়, আমি একটাই জিনিসই আশা করব, ইট হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত। ভাইয়া, বিশ্বকাপের এক মাসও বাকি নেই। ডু ইউ থিংক যে ক্রিকেটারদের জন্য এটা প্রিপারেশনে একটা সমস্যা ক্রিয়েট করবে যখন আপনি আনসার্টেন যে আপনার কোথায় খেলতে হবে, আদৌ খেলবেন কিনা, প্লাস মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দুঃখজনক, মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন, প্লেয়ারদের প্রিপারেশনে আমি শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না, বাট প্লেয়াররা প্রফেশনাল, তারা তাদের প্রিপারেশন আমি শিওর তারা নিচ্ছে। বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং। বিকজ আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবলি চিটাগং এ, আর আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচেস গুলো হয়। তো আপনি যেহেতু বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগং এ কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিং এ নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন। বাট আশা করি আমার কথায় বা আরো 10 জনও একই কথা বলছে, এসব থেকে কিছু শিখে ওনারা যদি কাজে লাগাতে পারে। মুস্তাফিজকে যে বাদ দেওয়া হলো, আপনি জানেন যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা ঘটনা হলো, যেটা ওই দেশের যে ক্ষমতাসীন দল বিজেপি, তাদের রিকোয়েস্টে আচ্ছা আচ্ছা কই নিয়ে যাচ্ছেন আপনি? না 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 না, আমি বলি তাদের প্রেসারে বিসিসিআই কিন্তু বাধ্য হয়েছে মুস্তাফিজকে এলিমিনেশন করতে। আচ্ছা, আমাদের আমাদের ক্রিকেট বোর্ড কোনো ডিসাইড করার আগে আমাদের যারা উপর মহল আছে তারাই হয়তো যে আপনি যে কমেন্টের কথা বললেন যে কমেন্ট করে ফেলছে ডিসিশন নিয়ে। তো মুস্তাফিজ ওই দেশের ফ্যান যারা তারাও কিন্তু ক্ষিপ্ত আমাদের দেশের এইগুলো ব্যাপারে। তা আপনার কি মনে হয় যে একজন মুস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারে না, আমাদের ক্রিকেটার ফ্যান জার্নালিস্টরা কি নিরাপদ? আপনি তো ভারতের অনেক শহরে গেছেন, আপনার অভিজ্ঞতা কি? যখন আমরা গিয়েছি তখন তো এই সিচুয়েশন আসে নাই, তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না। আর আমি খালি একই না, আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যাই। এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে। আমি যে জিনিসটা বললাম, যেহেতু আমার কাছে খুব বেশি ইনফরমেশন নাই, এটা কমেন্ট করাটা আমার জন্য উচিত হবে না, বাট তারপরও এটা বলবো যে অনেক কিছু পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওই মাপে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আর যে কমেন্ট গুলো আমি আপনাকে বলছি, কমেন্ট গুলোর বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর, ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকলি জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকলি জানান, তখন খামাকা একটা আনসার্টেনসি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। সো আজকে যদি কালকে 1 সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয়, তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন? ঠিক না? তো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনালি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয়, আমি একটাই জিনিসই আশা করব, ইট হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত।